সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এত গরমেও সংসারের সব কাজ টাইমে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে বুধবার। তো চলো, বুধবার সকাল থেকেই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি নিত্যকার দিনের মতো। তো তারপর আমি প্রণাম সেরে নিয়ে ঠাকুর ঘরটা একটু মুছে দিয়ে তারপর বেরিয়ে আসবো। তো সকালেই একবার বাসির ঠাকুর ঘরটা মুছে দিই। তো তারপর কি বলো তো, বারবার পা দিয়ে যাওয়া আসা হয়। তো এখন তো ঠাকুর ঘরটা বন্ধই থাকবে, তো সেজন্য আরেকবার মুছে দিলাম। তো তারপর দেখো বেশ বেলাই হয়ে গেছে বলতে সকালবেলাটা কিন্তু খুব সুন্দর। আজকে দেখো একটু মেঘ ভাব নাই, খুব সুন্দর। তো তারপর দেখো আজকে সকালেই না সকাল সকাল একদম মেয়ের টিফিন বানাতে লেগে পড়েছি। কি বলো তো, বেশ কদিন ধরেই প্রায় দিন 15 হলো মেয়ের স্কুলে ছুটি ছিল। তো সোমবার থেকেই না মেয়ের স্কুল স্টার্ট হয়েছে। তো এই দুদিন মেয়ে না এই বাড়ির খাবার বলতে ওই চিড়ে ভাজা কেক নিয়ে যাচ্ছিলো। তো আজকে সকালে কি করেছি, কুমড়োর তরকারি বানিয়ে দিয়েছি। তো মেয়েকে টিফিনে আজকে কুমড়োর তরকারি আর মুড়ি দেব। তো এই গরমের মধ্যে সব সময় তো ওই বাইরের খাবার খেলে হয় না, যতটা সম্ভব পারি বাড়ির খাবারই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর কি বলো তো, মেয়ে তো সকালে স্কুল ছুটি হয় ওই এখন গরমের জন্য, তো সকাল 10টার সময় ছুটি হয়ে যায়। তো ওখানে টিফিনের মধ্যে কিছু ভারী খাবার দিয়ে দিলে মেয়ের বাড়িতে এসে কিছু খায় না। তো তারপর স্নান করার পর আবার টিউশনের স্যার পড়াতে আসে, পড়তে বসে পড়ে। তো সময়টা খুব কম পায় বাড়িতে এসে। তো স্কুলের ভারী টিফিন খেয়ে নিলে কি বলো তো, একটু বাড়িতে সময়ও পায় আর ভাইয়ের সাথেও একটু সময় কাটাতে পারে। সব সময় তো আর পড়াশোনা ভালো লাগে না। তো তারপর দেখো সকাল থেকে কিন্তু আমি জোরদার কাজে লেগে পড়েছি। তারপর কি করলাম, মেয়ের তো স্কুলের টিফিন আর জলের বোতল সব রেডি করে রেখে দিয়েছি। তো যখন ও বেরোবে তখন নিয়ে নেবে। তো এখনও স্কুলের জন্য রেডি হয়নি। তো এখন তো সকালবেলায় ও 6টার সময় উঠিয়ে দিই, তো 7টার সময় স্কুল। তো তারপর ও সকালের যে পরিষ্কার হওয়া আরে ওগুলো করে নেয়, তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যায়। তো এখনও পর্যন্ত রেডি হয়নি। তো রেডি হতে হতে তার আগে আর কি ছেলে উঠে পড়লো। তো দেখো ছেলে কিন্তু ওর দিদি বাইরে ছিল, তো বারবার বাইরে দিয়ে তাকাচ্ছিল, দিদিকে দেখছিল বারে বারে। তো তারপর ওর দিদিও দেখো ওর কাছে চলে এলো। তো ছেলে দেখো খেলনা নিয়ে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলের বিছানা তো অনেকই থাকে, তো ছেলের কাঁথা থাকে, বালিশ থাকে, তো সেগুলো একটু বেশিই হয়। তো তারপর দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কি বলো তো, মেয়েকে বারে বারে বলছিলাম যে স্কুলের জন্য রেডি হয়ে নিতে, আর মেয়ে এদিকে আমাকে সাহায্য করার জন্য বিছানার চাদরটা ঠিক করে দিচ্ছিল। আর কি বলো তো, মেয়েরা থাকলে ওই হয় আর কি। তো আমার মেয়ে কিন্তু হাতে হাতে অনেক কাজই আমাকে সাহায্য করে। তো কিছু না হলেও আমার ছেলেকে নিলেও আমার অনেকটা কাজে হেল্প হয়। তো মেয়ে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে মনে হয় অনেক কাজ করব। তো পড়ার ফাঁকে ও ভাইকে অনেক দেখাশোনা করে। আর কি বলো তো, আমাদের যে বাচ্চা ছেলে থাকলে ওই হয়, মানে মনে হয় যদি বাচ্চাকেও একবার নেয় বা ধরে তখন কিন্তু কাজে অনেকটাই সুবিধা হয়। তো তারপর দেখো এই রুমের বিছানাটা না বাগিয়ে নিচ্ছি। আর ছেলে কি বলো তো, ছেলেকে একবার বড় মার কাছে দিয়েছি। তো সকালবেলায় না মনে হয় যে বাসি ঘরে ঝাঁট মোছা করে নিলে আমার অনেকটা কাজ হয়ে যায়। তো সেই জন্য দেখো আমার না আজকে সব রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো তারপর না আমি মুছে নিচ্ছি। তো এদিকে দেখো বেশ বেলা হয়ে গেছে আর রোদও উঠে গেছে। তো সকালবেলায় না এখন গ্রীষ্মকালের দিনে 5টা বাজলেই যেন রোদ উঠে যায়। আর এই প্রচণ্ড গরমে মনে হয় যেন 12টার মধ্যে কাজ সেরে নিতে পারলে খুবই ভালো হয়। কিন্তু কি হয় বলো, সব সময় তো আর সব দিন সমান হয় না, এক এক দিন না কাজে দেরি হয়ে যায়। তো এদিকে দেখো আমার ডাইনিংটাও না আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো রুমটা মোছার আগে না সব ছেলের যে খাবারগুলো থাকে সেগুলো সব এই টেবিলের মধ্যে বার করে রাখি নিত্যকার দিনের মতো। তো তারপর দেখো বন্ধুরা, এই মোছামুছির কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। কেন বলো তো, আমাদের যে এতগুলো রুম থাকে, তারপর যে মাটির ঘরের দেওয়া থাকে ওগুলোও তো পরিষ্কার রাখতে হয়। আর এই পাকা ঘরের সঙ্গে সঙ্গে মাটির ঘরও পরিষ্কার রাখাটাও কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। তো এই পাকা ঘরগুলো তো ঝাঁট দিলে মুছে অনেকটাই পরিষ্কার হয়, কিন্তু মাটির ঘরে
কি বলো তো, লাতা দিতে হয়, পরিষ্কার করতে হয়, না হলে তো হয় না। তো তারপর দেখো এই বাড়ির সামনেটা কি সুন্দর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এখানটা মুছলে কি বলো তো, এই যে খাঁজগুলো আছে না, একদম পরিষ্কার হয় না। তো তারপর দেখো ছেলে ওদিকে দাওয়াতে বসে বসে খেলা করছে, তো চারিদিকে না নরম বালিশ দিয়ে দিয়েছিলাম। তো ছোট ছেলে বাই চান্স যদি ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তো লেগে যাবে, তো সেজন্য না ওর চারদিকে বালিশ দিয়ে দিয়েছিলাম। তো ছেলের এই অবস্থাটা দেখে না আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমার মেয়ে যখন ছোট ছিল না, তো তখন ওকেও এভাবে চারদিকে বালিশ দিয়ে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করতাম। তো দেখো মাটির দেওয়ার যে ধাড়িটা আছে এটা তো সানে, তো এটা না পরিষ্কার করে মুছলে পরিষ্কার হয় না। তো তারপর দেখো ছেলেকে অনেক রকম খেলনা দিয়েছি, তো ওর যেটা মন সেটা নিয়ে খেলছে, আর আমাকে দেখছে যে আমি কি করছি। তো খেলার মাঝেও কিন্তু আমাকে লক্ষ্য রাখছে যে মা ওটা নিয়ে কি করছে। তো তারপর দেখো এদিকে আমি দাওয়াটাও খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। তো এই মুছে নেওয়ার পর কি করব বলো তো, ওদিকে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার না ছেলেকে খাওয়াতে হবে। তো ছেলের খাবারটা না আমি আগেই রেডি করে জুড়াতে দিয়ে এসেছি। তো সঙ্গে সঙ্গে তো আর গরম খাবার সব সময় খাওয়ানো যায় না, আর ঠান্ডা না করলে ছেলে খেতেও পারবে না। তো ওর খাবার টাইমও হয়ে গেছে আর কি। তো এখন তো ওই বাজবে ওই নটার মতো বাজবে। তো এই সময় তো আমি আমার ছেলেকে চিড়ে সেদ্ধটা খাওয়াই, তো ওটা করে আমি রেখে এসেছি। তো দেখো এদিকে আমার দাওয়াটা পরিষ্কার করে মোছা হয়ে গেল। আর আমার ছেলে দেখো কেমন দেখছে যে এদিকে কি হচ্ছে। তো ও একবার না ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি বলতো, যখনই ফোনটা কাছে পায় না তখন নিতে চায়। তো তারপর দেখো বন্ধুরা, আমি যে এখানে ডাইনিংয়ের যে পিকচারগুলো আছে ঠাকুরের, তো সেগুলো না একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলো তো, এগুলো সচরাচর না এই লাইটের কাছে যে পিকচারগুলো থাকে সেগুলোতে না খুব নোংরা পড়ে যায়, মানে পোকাগুলো না এই পিকচারে তলা দিয়ে চলে যায়। তো না পরিষ্কার করলে না একদম হয় না। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই পিকচারটাতে না 3টে ছবি আছে, শ্রী রামকৃষ্ণের, মা শারদার আর স্বামী বিবেকানন্দ। তো 3 দিক থেকে দেখলে না 3 রকম ছবি অল্টারনেশন করে এই পিকচারের মধ্যে আসে। তো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো তারপর দেখো এই রুমের যে পিকচারটা আছে সেটাও একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো, সকালে না এগুলো না করলে হয় না। তো দেখো সেগুলো পরিষ্কার করে দিয়ে না আমি একদম ছাদে চলে এসেছি। তো কাচাকুচি তো সব হয়েই গেছে। তো আমাদের বাড়িতে তো অনেক কাচা হয়, প্রায় প্রত্যেক দিনই বালতি, মানে 3 বালতি 4 বালতি তো কাচা হয়ই। তো এই ছাদেতেই সব মেলা হয়। কেননা এই এখনই মানে ছেলে কি করেছে, কালকে রাত্রের দিকে না আবার চাদরটা নোংরা করে ফেলেছিল। তো কালকেই বিছিয়েছিলাম, আবার তোলা হয়েছে। আর দাওয়ার যে তারগুলো আছে ওগুলোতে তো অত মেলা যাবে না, তো সেজন্য ছাদে কিছু মেলে দিয়ে এলাম। আর এদিকে দেখো ছেলের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো খুব রোদে রঙগুলো নষ্ট হয়ে যাবে বলে এই দাওয়ার দিকে যে তারটা আছে না ওটাতে মিলে দিয়েছি। তাহলে এটা হালকা রোদেতে এগুলো শুকিয়েও যাবে, আর রঙগুলোও না ভালো থাকবে। বিশেষ করে এই গেঞ্জি জামার রঙগুলো না একদম নষ্ট হয়ে যায় রোদেতে। তারপর দেখো খুব সুন্দর করে ছোট ছোট জামা প্যান্টগুলো মিলে দিলাম। তো এই ছোট ছোট জামা প্যান্টগুলো মেলা থাকলে না দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা যাই হোক, ওগুলো সব মিলে দিয়ে এসে আমি টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এই যে জিনিসগুলো ছিল ছেলের সেগুলো সব রুমের মধ্যে রেখে এসেছি, রেখে এসে এগুলো পরিষ্কার করে টেবিলটা মুছে দিলাম। তারপর খাওয়া দাওয়ার কিছু বাসন ছিল, ওগুলোও না সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের এখানে না কালকে দশহরা পুজো, তো তো সেজন্য শুনতে পাচ্ছ হালকা হালকা মাইকে গান বাজছে, তো দূর থেকে গানটা ভেসে আসছে আর কি। আর দেখো তারপর আমি বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই নোংরা খাওয়া বাসন যদি অনেকক্ষণ পড়ে থাকে না ভালো লাগে না। তো সেজন্য তারপর মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, টিফিন বক্সটাও ছিল, সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো তারপর আগের দিনে তো রুমটা ঝেড়েছিলাম, তো সেদিনে না তাড়াতাড়ির মধ্যে এই পাপোশগুলো পরিষ্কার করা হয়নি। তো অন্য একটা রুমের যে পাপোশটা আছে না ওটাও নিয়ে নিয়েছিলাম। তো দুটো পাপোশই না একদম পরিষ্কার করে ধুয়ে দেব। আর কি বলো তো, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলেই না এগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো খুব সুন্দর করে ধুয়ে দিলাম।
আর এগুলোতে তো এত ধুলো জমেছে, দেখতেই পারছো। ধুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো এরপর কি বলো তো, পাপোশগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেওয়ার পর না, ওগুলোকে জল ঝরার জন্য এখানটায় তুলে দিলাম। তো তারপর জলটা সব ঝরে গেলে না রোদে মেলে দেবো। তো তারপর কিছু কাচাকুচি ছিল, মেয়ে স্নান করেছিল, ছেলের কিছু ছিল, তো সেগুলো সব না কেচে নিচ্ছি। তো আমাদের কি বলবো, মানে সারাদিনে প্রায় 3 থেকে 4 বার কাচাকুচি হয়ে যায় আর কি। তো সকালে একবার হয়েছে, তারপর এখন একবার, তারপর সব বাজার থেকে এসে ওরা সব জামা প্যান্ট ছাড়ে, তো তখন একবার কাচা হয়। তো সারাদিনে প্রায় বাসন ধোয়া তো দিনে প্রায় 7 থেকে 8 বার, আর এই কাচাকুচি প্রায় 3 থেকে 4 বার হয়ে যায়। তো দেখো আজকেও না ছানার তরকারি হচ্ছিল, তো সেজন্য না ছানার বড়াগুলো আমি তৈরি করে দিচ্ছিলাম আর কি। তো অনেকটাই বড়া, তো অনেকগুলো বড়া করতে হবে, আর বড় মা তো এদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো সেই জন্য আর কি আমি না বড়াগুলো বানিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মনে হয় মায়ের সাথে কথা বলছিলাম কিছু, তো কী কথা বলছিলাম সেটা আমার মনে নেই। তো তারপর দেখো বড় মা এদিকে উনানে কিন্তু বড়াগুলো ভাজে দিয়ে দিয়েছিল, আর মা এদিকে এই মাগুর মাছটা বাছছিল। তো এই মাগুর মাছটা না আমাদের বাজার থেকে নিয়ে এসেছিল। তো আমাদের বাড়িতে তো সবাই খায় না, আমি খাই আর আমাদের বাড়ির ওই 2-3 জন, এরা সবাই খায় আর কি। তো ওর বাবা তো সম্পূর্ণ নিরামিষই খায়, তো মাছ ডিম কিছুই খায় না। আর এমনি আমার শ্বশুরমশাইরাও সবাই নিরামিষই খান, তো শুধু আমরা কজনই খাবো আর কি। তো সেই জন্য আর কি একটাই নিয়েছিল। আর এদিকে দেখো মা না মাগুর মাছটা কাটছিল, আর এই মাছে কিন্তু কাটার সময় কত রক্ত বেরোয় বলো। আর দেখো এই এই মাছটারই মানে পেটের মধ্যে কত ডিম ছিল, আর এই দেখো কত রক্ত। তো তারপর পরিষ্কার করে ধুয়ে নিল। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে হয়েছিল পটল দিয়ে ছানা দিয়ে তরকারি, পাট শাক, আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, আর বাসন বড়া টক। তো দেখো আমি আমার মেয়ের জন্য ভাতও বেড়ে রেডি করে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।